নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, আজকে আমি 5 মিনিট সবজি রান্না করবো। দেখো 5 মিনিট সবজিটা আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো 5 মিনিট সবজির সঙ্গে কী আছে, দেখো ভিটুরি আছে, বেগুন আছে, সিম আছে, আর আলু আছে, আর তার সঙ্গে আছে লাল বিট, আর তার সঙ্গে আছে যে কপির যে ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো দেখো এভাবে কেটে নিয়েছি। এইগুলোতে একটা সবজি বানাবো, আর তার সঙ্গে থাকবে চিকেন। দেখো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কথা না বাড়ি চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে সবজিটা করার জন্য আমি গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার প্রায় গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবজিটাকে রান্না করে নেব। সবজিটা আমি এক ফোড়নে রান্না করব, আলাদা করে সবজিগুলো ভাজবো না। সবজিটা ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি দুটো 5 ফোড়ন। 5 মিনিটের সবজির জন্য 5 ফোড়ন দিচ্ছি, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো। আর একটু দিয়ে দিচ্ছি আদা বাটা। ফোড়নটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু। এই সবজিগুলো তোমরা মন করে আলাদা করে ভেজে তুলে খেতে পারো। আমি আলাদা করে ভাজবো না, আমি এক ফোড়নে দিয়ে দিলাম, সব দিয়ে রান্না করবো। আলু দিয়ে দিলাম। এবার দেখো সে কপি ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এবার সেই সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এই সবজিটা আমি নিরামিষভাবে রান্না করলাম, তাইলে তোমরা এর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো। একটু ভালো করে ভেজে নেবো সবজিগুলো। একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নেবো। সবজির মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, এবার এর উপর দিয়ে দেবো মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটা নিরামিষ সবজি বলে একটু চিনি দিয়ে দিলাম। এবার সব শেষে নুন দিয়ে দিলাম। সবজিগুলো সুন্দর করে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেবো। কারণ এগুলো ভাজার সময় আদা কিছু হয়ে গেছে, একটু বাকি আছে সিদ্ধ হতে, সামান্য জল দেবো। জল দিয়ে ভালো করে চাপা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেবো। এবার চচ্চড়িটা দেখবো কেমন হয়েছে। চচ্চড়িটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ভালো করে সবজিগুলো একটু ভালো করে ভেঙে ভেঙে দেবো। এই 5 মিশালি সবজিটা আমি নিরামিষভাবে বানালাম, চাইলে তোমরা চিংড়ি মাছ দিয়ে বানাতে পারো।
পাঁচ মিশিলি সবজিটা তো হয়ে গেছে চচ্চড়ি রান্না করা। এবার আমি চিকেনটা রান্না করবো। চিকেনটা আজকে আমি ঘরোয়াভাবে রান্না করবো। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ কাটা, পেঁয়াজের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো লাল করে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখো। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা। আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই বাটা মশলাটা ভালো করে একটু রান্না করে নেবো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, এর উপর দিয়ে দেবো টমেটো। ভালো করে সুন্দর করে রান্না করে নেবো। তারপরে দেবো গুঁড়ো মশলা। আদা রসুন পেঁয়াজ তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো চিকেন মশলা। এই মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেবো। এই চিকেনের তরকারিটা স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। নুনটা আমি এখনো দিইনি, নুনটা আমি লাস্টে দেবো। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিকেন গুলো। সুন্দরভাবে চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমি নুন দেবো। এই চিকেনটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। তোমরা এইভাবে একবার চিকেনটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে। কোনো এক্সট্রা কোনো আমি মশলা দিইনি। চিকেনটাতে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আলুটা আমি দিয়ে দেবো। আলুটাকে আমি আগের থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার এর উপর থেকে আমি নুন দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। নুনটা আমি আগে কেন দিইনি বন্ধুরা, নুনটা দিলে যেহেতু জল উঠে যাবে ওই জন্য নুনটা দিইনি। সুন্দর করে কষাবার জন্য নুনটা আমি লাস্টে দিচ্ছি। নুন দিয়ে দিলে চিকেনের মধ্যে জল উঠে যায়, ভালো করে কষানো যায় না। বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা আমি তো প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম তোমাদের কাছে যে আমার একটা সমস্যা আছে ব্যক্তিগত, সেই সমস্যাটার জন্য আমি ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছি না। তাই আমি মাঝে মাঝে আপলোড করছি ভিডিও। তোমরা দেখবে বন্ধুরা, দেখে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেবো।
দেখো কতটা সুন্দরভাবে কষেছি দেখো। তো বন্ধুরা চিকেন যখন রান্না করবে চিকেনটা কষাবার জন্য কষাবার সময় নুনটা দেবে না, একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু লাস্টে নুনটা দেবে, ভালো কষানো যাবে। চিকেনের তরকারিটা হয়ে গেছে, আমি এটা এবার দিয়ে দেবো গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই চিকেনের তরকারি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো পাঁচ মিশালি সবজিটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর এদিকে চিকেনের তরকারিটাও সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা এইভাবে তোমরা এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখবে। বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মধ্যে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও, তার সঙ্গে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এইগুলো আজকে ভিডিওটাকে শেষ করলাম।